কাগজপত্রে একটি বাজেট বললেও বাস্তবে বাংলাদেশের বাজেট মূলত তিন ধরনের। অর্থবছরের শুরুতে দেওয়া প্রস্তাবিত বাজেট, মাঝামাঝি সময়ে সংশোধন করা হয়ে সংশোধিত বাজেট, সেই বাজেটেও বাস্তবায়ন করতে না পারে অর্থবছরের শেষে তা হয় প্রকৃত বাজেট। আকার যে গতিতে বেড়েছে সেই গতিতে বাড়েনি সরকারি কর্মকর্তাদের বাস্তবায়ন সক্ষমতা। অন্যদিকে রাজস্ব আয় কাঙ্ক্ষিত না হয় ঋণের সুদ পরিশোধ এখন সবচেয়ে বোঝা বাংলাদেশের বাজেটের জন্য। বাজেটের আদ্যপান্ত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। আগামী ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সরকার কোথায় কোথায় উন্নয়ন করবে এবং সরকারি চাকুরিদের বেতন ভাতা, অফিস আদালত পরিচালনায় কত টাকা খরচ হবে, সেই আয় ব্যয়ের হিসাবই হলো জাতীয় বাজেট। আগামী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে তার এই প্রস্তাবিত বাজেট অর্থ বছরের মাঝামাঝি কাটছাট হয়ে নাম হবে সংশোধিত বাজেট। কিন্তু সেই সংশোধনী বাজেটও বাস্তবায়ন সম্ভব না হওয়ায় বছর শেষে প্রকৃত খরচের হিসেব অনুযায়ী বাজেটের নাম হবে প্রকৃত বা অ্যাকচুয়াল বাজেট। একের মধ্যে ৩ হওয়ায় বাজেটের তথ্য উপাত্ত ও বিগত বছরগুলোর সাথে মূল্যায়নে তৈরি হয় বড় ধরনের জটিলতা। যেমন ২০২২-২৩ অর্থ বছরে ৬,৭৮,০০০ কোটি টাকার বাজেট কাটছাট করে করা হয় ৬,৬০,০০০ কোটি টাকা। অর্থ বছর শেষে প্রকৃত বাজেটের আকার হয় আরও কম। বাজেট বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় বাড়ছে এই অঙ্কের জটিলতা। বিগত বছরগুলোর তুলনায় এবছর কিন্তু আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতের বাজেটটা কমছে, যেটা আসলে দুঃখজনক। বাজেট কমছে, এটা দুঃখজনক। তবে যেটুকু বাজেট পাওয়া যাচ্ছে সেটা যদি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করি, শুধুমাত্র অবকাঠামো নির্মাণ বা কেনাকাটায় যেন আমরা এটা ব্যয় করার চিন্তা বাদ দিয়ে সঠিকভাবে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা এবং যেগুলো দীর্ঘদিন বলা হচ্ছে জনস্বাস্থ্যের উন্নয়নে বিনিয়োগ করা, আমরা আশা করব অন্তত সেদিকে যেন সরকার দৃষ্টি দেয়। সংসার বা ব্যক্তিগত আয় অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করা হয়, কিন্তু সরকার আগে ব্যয়ের পরিকল্পনা করে, পরে সেই অনুযায়ী আয় করার চেষ্টা করে। ফলে কখনো রাজস্ব আদায় কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ হয় না। ফলাফল ধার করে ঘি খাওয়ার মতো ঋণ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হয় বাংলাদেশের অর্থমন্ত্রীকে। আর এ কারণে ঋণের বোঝা এখন সবচেয়ে বড় বোঝা বাংলাদেশের বাজেটের জন্য। সুদ আসলের চাপ অর্থনীতিতে ক্রমান্বয়ে বাড়ছে এবং এই চলমান অর্থ বছরে কিন্তু এটা নাম্বার 1-এ চলে গিয়েছিল। ১,১৩,০০০ কোটি টাকা রাখতে হয়েছে সুদ, অভ্যন্তরীণ এবং বৈদেশিক। সেইটা কিন্তু বাড়বে। সুতরাং ব্যয়ের দিক থেকে অন্যান্য জায়গায় তেমন না বাড়লেও সুদের যে ব্যয় সেটা কিন্তু বাড়ছে। সুতরাং সেদিক থেকে আমাদের খুব বেশি রেভিনিউ বাজেট, যেটা রাজস্ব বাজেট, সেখানে কিন্তু খুব নড়াচড়া করার খুব একটা সুযোগ নেই। সুদের ব্যয়, বেতনের ব্যয় এবং ভর্তুকির ব্যয়, এটাতেই একটা বড় অংশ কিন্তু চলে যাবে। প্রস্তাবিত বাজেটে এবার করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৩,৭৫,০০০ টাকা। এতে খানিকটা স্বস্তি মিললেও হিসাবের মারপ্যাচে অস্বস্তিতে পড়তে পারেন করদাতারা। কারণ সর্বনিম্ন কর হার ৫% বাতিল করে ১০% করা হয়েছে। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।